আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের সকলকে নারায়ণপুর ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। এবং বর্তমান এই পরিস্থিতিতে আমরা যে যেখানে আছি, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন নিরাপদে রাখে এবং এই পরিবারের সদস্যদের সাথে থেকে আমরা পড়াশোনা করব এবং প্রত্যেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং আমাদের দেশকে এই মহামারী থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এর আগের একটি ক্লাসে সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং সংখ্যা পদ্ধতি রূপান্তরের প্রথম একটি অংশ আলোচনা করেছিলাম। সেখানে আমি দেখেছিলাম যে দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি করা যায়, তারপরে অক্টাল করা যায় এবং হেক্সাডেসিমেল করা যায়। তো এই কাজটা করার জন্য আমি একটা সূত্র লিখেছিলাম, যে সূত্রটি ছিল দশমিক সংখ্যাকে বাইনারি করতে গেলে বাইনারি বেজ 2 দ্বারা ভাগ করতে হবে, অক্টাল করতে গেলে দশমিক সংখ্যাকে অক্টালের বেজ 8 দ্বারা ভাগ করতে হবে এবং হেক্সাডেসিমেল করার জন্য দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল বেজ 16 দ্বারা ভাগ করতে হবে। তো ওই যে সূত্রটা, সেটা 4টা ধাপ ছিল। যে প্রথমে ভাগ করব, দ্বিতীয় ধাপে ছিল ভাগশেষ সংরক্ষণ করব, তৃতীয় ধাপে ছিল ভাগফলকে পুনরায় ভাগ দিতে থাকব যতক্ষণ না ভাগফল 0 হয়, এবং চতুর্থ ধাপ ছিল ভাগশেষগুলোকে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আমরা সাজিয়ে লিখব। এখানে নিচের সংখ্যাটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে এটা তো ছিল দশমিক থেকে বাইনারি করা, দশমিক থেকে অক্টাল করা, দশমিক থেকে হেক্সাডেসিমেল করা। তো এইখানে যদি আমি এটাকে আরেকটা চার্ট তৈরি করি এইভাবে, যে এই বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমেল থেকে দশমিক, অর্থাৎ আমরা প্রথমত দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারলাম, অক্টালে করতে পারলাম, হেক্সাডেসিমেলে করতে পারলাম। এখন এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে আমরা কিভাবে দশমিকে যাব সেটা দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার আগের ক্লাসে দশমিক সংখ্যার পূর্ণাংশের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল দেখিয়েছিলাম। আজকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলোকে দশমিক সংখ্যার পূর্ণাংশে রূপান্তর করার প্রক্রিয়াটি দেখাবো। তো এখানে এই বাইনারি থেকে দশমিক করা বা অক্টাল থেকে দশমিক করা, হেক্সাডেসিমেল থেকে দশমিক করা, এই কাজটা করার জন্য আমাদের একটা সূত্র অনুসরণ করতে হবে। যেমন আমরা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল নেওয়ার জন্য একটি সূত্র অনুসরণ করেছিলাম, যে সূত্রের 4টি ধাপ ছিল। তো আজকে এই জায়গায় বাইনারি থেকে দশমিক, তারপরে অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমেল থেকে দশমিক করার একটি সূত্র রয়েছে, যে সূত্রের সাধারণ 2টি নিয়ম রয়েছে। সেই 2টি নিয়ম হলো, আমরা ধরে নিলাম দশমিক সংখ্যাটি ছিল ধরে নিলাম 15। এটাকে আমি বাইনারি করেছিলাম, তাহলে এটাকে বাইনারি করার জন্য এই দশমিক সংখ্যাকে আমি 2 দ্বারা ভাগ দিয়েছিলাম। 2 15-এর মধ্যে 7 বার যায়, 7 দুগুণে 14, অবশিষ্ট থাকে 1। 2 7-এর মধ্যে 3 বার যায়, 3 দুগুণে 6 থাকে 1। 2 3-এর মধ্যে 1 বার যায়, 2 1-এ 2 থাকে 1। 2 1-এর মধ্যে যায় না, এখানে 0 দিয়ে আমি 1 নিয়ে আসলাম,
তাহলে এইটা ছিল আমার এমএসবি আর এটা ছিল আমার এলএসবি। আমি যখন এটাকে সাজিয়েছি এভাবে যে 15 যখন দশমিকে, তখন তার বাইনারি হচ্ছে 11112। তো এই যে আমি যেটা পেলাম তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার এমএসবি আর এইটা হচ্ছে আমার এলএসবি, কারণ এই 1টা হচ্ছে এটা আর এই 1টা হচ্ছে এটা। তো এই বাইনারি থেকে দশমিক করার জন্য অথবা অক্টাল থেকে দশমিক করার জন্য অথবা হেক্সাডেসিমাল থেকে দশমিক করার জন্য আমাকে এলএসবি থেকে এমএসবি পর্যন্ত প্রত্যেকটা অঙ্ককে গুণ করতে হবে। গুণ করব, এটা যেহেতু বাইনারি, এর বাইনারি বেস 2 দ্বারা বাইনারি প্রতিটা অঙ্ককে আমি গুণ করব এবং প্রত্যেকটা অঙ্ককে গুণ করার আগে আমাকে এই বাইনারি বেস 2 এর উপরে একটা ঘাত বসাইতে হবে। তো এই সূত্রটা আমরা একটু নিয়ম অনুযায়ী একটু লিখি। সূত্রটা এরকম, ধরে নিলাম আমি এটা এখানে লিখলাম, এটা বাইনারি, এটাকে আমাকে করতে হবে দশমিক। তো এটা করার জন্য প্রথমে যে সূত্রের যে সাধারণ দুটো নিয়ম রয়েছে, যে প্রথম নিয়ম বা ধাপ 1, ধাপ 1 হলো বাইনারি প্রতিটি অঙ্ক তার বেজ টু দি পাওয়ার n ধরে নিলাম, বাইনারি বেস টু দি পাওয়ার n বা এটা একটা ঘাত। এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করার জন্য ধাপ 1-এ বাইনারির প্রতিটি অঙ্ক তার বেজ এর সাথে প্রতিটি অঙ্ক তার বেস টু দি পাওয়ার n এর সাথে গুণ করতে হবে। এখানে এই বাইনারির প্রতিটি অঙ্ককে যদি আমি কল্পনা করি x, y, z, এটাকে যদি আমি বাইনারি অঙ্ক মনে করি, তাহলে গুণ হবে এরকম যে x ইন্টু 2 প্লাস y ইন্টু 2 প্লাস z ইন্টু 2। আর এখানে n বলতে 0, 1, 2 এগুলো বোঝায়। অর্থাৎ বেজের উপরে আমি একটা ঘাত বসিয়ে দিলাম, যে প্রথমটা 0, তারপরে 1, তারপরে 2। এটা এলএসবি, যে সূত্র অনুযায়ী যে এলএসবি থেকে এমএসবির দিকে উল্টো দিকে এটা আসবে, যে এলএসবির বেজের উপরে প্রথম 0, তারপরে বেজের উপরে 1, তারপরে বেজের উপরে 2। তো এখানে আমার যে সংখ্যাটি রয়েছে বাইনারি, যে অঙ্কগুলো রয়েছে 1, 1, 1, 1, এটাকে আমি সাজাবো এইভাবে 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এখানে 1 4টা, আমি 4টা এখানে সাজালাম। তো সূত্র অনুযায়ী যে বাইনারি প্রতিটি অঙ্ক তার বেজ টু দি পাওয়ার n এর সাথে গুণ হবে। তাহলে n ইজ ইকুয়াল টু, এখানে আমাকে ধরতে হবে যে বেজ মানে হচ্ছে সংখ্যা পদ্ধতির বেজ। যদি সেটা বাইনারি হয় তাহলে তার বেজ হবে 2, যদি অক্টাল হয় তার বেজ হবে 8, যদি হেক্সাডেসিমাল হয় তার বেজ হবে 16। আর এই n হচ্ছে 0, 1, 2, 3 এইভাবে। আর এই 0, 1গুলো উল্টো দিক থেকে আসবে, ডান দিক থেকে প্রথম বেজের উপরে 0, তারপরটার উপরে 1, তারপরটার উপরে 2। এটা হচ্ছে পূর্ণাংশের বেলায়। তো এই ছিল এটার ব্যাখ্যা এই প্রথম ধাপের। দ্বিতীয় যে ধাপটি রয়েছে, ধাপ 2, সেখানে রয়েছে যে গুণফলগুলো
এখানে যে গুণফলগুলো বের হবে প্রত্যেকটা গুণের মাঝখানে কিন্তু একটা যোগ চিহ্ন আছে। ধাপ 2 হচ্ছে যে গুণফলগুলো ক্রমান্বয়ে যোগ করতে হবে। ক্রমান্বয়ে যোগ করতে হবে। গুণফলগুলো ক্রমান্বয়ে মানে প্রত্যেকটা গুণফলে আমাকে যোগ করতে হবে। তো এবং যোগফলই হবে কাঙ্ক্ষিত দশমিক সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাইনারি থেকে দশমিক বা অক্টাল থেকে দশমিক অথবা হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য সাধারণ এই দুটি নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী আমি এবার কয়েকটা অঙ্ক আমি এখানে করে দেখাই। আমরা প্র্যাকটিক্যালি নিজেরা বইয়ের মধ্যে যে সকল উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো আমরা মিলিয়ে দেখব এবং আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম দশমিক সংখ্যাকে বাইনারি করব, ওই বাইনারিকে আমি আবার দশমিকে ফিরিয়ে নিব, তারপরে দশমিককে অক্টাল করব, অক্টালকে আবার দশমিকে ফিরিয়ে নিব, দশমিককে হেক্সাডেসিমেল করব, হেক্সাডেসিমেলকে আবার দশমিকে ফিরিয়ে নিব। তাহলে আমরা মোটামুটি দুইটা দিকই উভয় দিকটি আমরা সহজেই বুঝতে পারব। তো ধরে নিলাম প্রথম আমি একটা দশমিক সংখ্যাকে বাইনারি করে নেই। আমি এখানে লিখলাম 26, এটা দশমিকে আছে, এটাকে আমি প্রথমে বাইনারি করব। তো বাইনারি করার জন্য আমি এখানে যে কাজটা করব সেটা হলো দশমিক থেকে বাইনারি করার যে সূত্র, যে 4টা ধাপ আছে ওই ধাপ অনুসরণ আমি করব। দশমিক সংখ্যা 26কে আমি এইভাবে 2 দ্বারা ভাগ দিব। ভাগ দিলে 2 26-এর মধ্যে যায় 13 বার, 13 দুগুণে 26। এখানে আমার ভাগশেষ কিছুই থাকতেছে না, ভাগশেষ 0। এই 13 ভাগফলকে আবার ভাগ দেব। আমি ভাগশেষ সংরক্ষণ করলাম দ্বিতীয় ধাপে, তারপর ভাগফলকে আবার ভাগ দিতে থাকবো যতক্ষণ না ভাগফল 0 হয়। তো 2 13-এর মধ্যে 6 বার যায়, 6 দুগুণে 12, আমার ভাগশেষ 1 থাকে। তারপরে 2 6-এর মধ্যে 3 বার যায়, 3 দুগুণে 6, ভাগশেষ 0। 2 3-এর মধ্যে 1 বার যায়, 2 1-এ 2, আমার ভাগশেষ 1। 2 1-এর মধ্যে যায় না, এখানে 0 দিয়ে আমি এখানে 1টা নিয়ে আসলাম। তো এটাকে আমি নিচ থেকে উপরে সাজাবো, MSB টু LSB। তো সাজাইলে আমি ফলাফলটা কী পাই? 26 যখন দশমিকে ছিল, বাইনারিতে আমি তখন পেলাম 1 1 0 1 0। এই হলো আমার এই 26-এর দশমিক বাইনারি মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার এই বাইনারি যে মানটা আছে এটাকে আমি ঘুরিয়ে এইভাবে লিখি যে 1 1 0 1 0, এটা যখন বাইনারিতে আছে তার দশমিকটা কি হবে, দশমিক কী হবে সেটা আমি বের করব। তো আমি বাইনারি থেকে দশমিক করার যে সাধারণ দুটো নিয়ম আমি দেখাইছি সে অনুযায়ী আমি প্রথমেই দশমিক সংখ্যার প্রতিটা অঙ্ককে তার বাইনারি বেস 2 দ্বারা গুণ সাজাবো এবং তার মাঝখানে একটা প্লাস চিহ্ন দেব। তারপরে আবার 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2। আমরা এবার এই কাজটা করে দেখব যে 26 হয় কি না। এখানে আমি যে দশমিক বাইনারি থেকে দশমিক করার সাধারণ নিয়মের যেই সূত্রটি রয়েছে সেখানে আমি এখানে ঘাত বসিয়ে দিব। LSB থেকে MSB পর্যন্ত প্রথমটার উপরে 0, তারপরটার উপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 2 টু দি পাওয়ার 4 মানে এখানে 2 4টা রয়েছে, এখানে 2 3টা রয়েছে, এখানে 2 2টা রয়েছে, এখানে 2 1টা, এখানে 0। তো এটাকে যদি এইভাবে গুণ করতে না পারি তাহলে এখানে 2 4টা রয়েছে মানে আমি যদি এইভাবে সাজিয়ে নেই যে 2 4টা 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 1 2 3 4। প্রথমে এই 2টা গুণ করব আমরা লসাগু অঙ্ক করার সময় যেভাবে করেছিলাম। তো 2 দুগুণে 4, এই গুণফল আমি এটার সাথে গুণ করব, 4 দুগুণে
8, এই 8 আবার এর সাথে গুণ করব, 8 দুগুণে 16, তাহলে এটার গুণফল হলো 16, 2 টু দি পাওয়ার 4, এটা 16, এই 16 এটার সাথে গুণ করলে 16 একে 16, এটা লিখলাম। প্লাস যেহেতু আমি একটা সাজিয়ে নিছি, আমি এখন এখান থেকে বের করতে পারি, এখানে 2 আছে আমার 3টা, 2 এর উপর পাওয়ার হচ্ছে 3 ঘাত 3, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটার ফলাফল হবে 8, যোগ এখানে 2 দুইটা, 2 দুগুণে 4, কিন্তু 4 শূন্যের সাথে গুণ করলে 4 শূন্য 0, যোগ এখানে 2 একটা, 2 একে 2, এই 2 একের সাথে গুণ করলে 2 একে 2, প্লাস একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, কোনো বেজের উপর যখন তার ঘাত 0 হয়, টোটাল অঙ্কটার মান হয় 1, এটা মনে রাখতে হবে। তাহলে 1 যদি আমি শূন্যের সাথে গুণ করি, তাহলে 1 শূন্যের 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার সাধারণ যে নিয়ম, যে দশমিক থেকে বাইনারি থেকে দশমিক করার প্রথম ধাপ এখানে লিখলাম, দ্বিতীয় ধাপটা হচ্ছে গুণফলগুলোকে এবার আমি ক্রমান্বয়ে যোগ করে নেব। তো যোগ করে দেখি কি হয়। 2, 2 আর 8 10, 10 আর 6 16, 16 এর 6 হাতে 1, এখানে আর কিছু নাই, 1 এর 1 2। তো আমরা দেখি যে প্রথম 26কে বাইনারি করার পর আমি যে ফলাফল পেলাম, সেই ফলাফলটাকে যখন আমি আবার একটা নিয়মে এটাকে আবার গুণ করে ফিরে নিয়ে আসলাম দশমিকে, তখন কিন্তু আমি আমার ওই 26 পেয়ে গেছি। তাহলে এটা প্রমাণিত যে 26 এর বাইনারি হচ্ছে 11010, আবার 11010কে একটি প্রক্রিয়ার মাধ্যমে গুণ এবং যোগ করলে ঠিক সঠিক ফলাফলটি পাওয়া যায়। তাহলে এটা প্রমাণিত হলো। এবার আমরা একটা অক্টাল সংখ্যা করব। প্রথমত দশমিক কোনো একটা সংখ্যাকে অক্টাল করে নেব, তারপরে সেই অক্টালকে আবার দশমিকে ফিরিয়ে নেব। ধরে নিলাম আমার দশমিক সংখ্যাটা হচ্ছে 28, এটাকে আমি অক্টাল করব। তো এটাকে যদি আমি অক্টাল করি, তাহলে সূত্র অনুযায়ী দশমিক সংখ্যাকে অক্টাল বেস 8 দ্বারা ভাগ দেব, ভাগ দিয়ে বাক্সের সংরক্ষণ করব, ভাগফলকে পুনরায় ভাগ দিতে থাকবো যতক্ষণ না ভাগফল 0 হয়, এবং সর্বশেষ বাক্সেসগুলোকে নিচ থেকে উপরে সাজিয়ে লিখব। তো সূত্র অনুযায়ী আমরা কাজ শুরু করে দেই। দশমিক সংখ্যা 28, এটাকে আমি অক্টাল বেস 8 দ্বারা ভাগ দেব, ভাগ দিলে 28-এর মধ্যে কতবার যায় আমরা নামটা বলে দেখি, যে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 32 28-এর বেশি হয়ে যায়, তাহলে আমি 3 বার দেব, 3 8 24। এখন 28 থেকে যদি 3 8 24 এটা নিচে মনে মনে যদি বসাই, তাহলে 28 থেকে 24 গেলে আমার অবশিষ্ট থাকে কত, 4। তো এবার আমি 8 দ্বারা 3-এর ভাগ দেব, কিন্তু ভাজক বড় হয়ে গেছে, ভাজ্য ছোট হয়ে গেছে। তাহলে আমি এটা কি করব, যেহেতু 8 3-এর মধ্যে যারে, এখানে 0 বসিয়ে 3 আমি এখানে নিয়ে আসলাম। এবারে নিচ থেকে যখন উপরে সাজাবো, তখন ফলাফলটা হয় এরকম যে 28 যখন দশমিকে, তখন অক্টালে হচ্ছে 34, এটার বেজ 8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এবার চিন্তা করি যে এই অক্টাল অঙ্কটাকে আমি দশমিকে নিয়ে আসব, এটা সঠিক কি না সেটা আমি প্রমাণ করে দেখতে পারি। অর্থাৎ 34 বা 34 যখন অক্টালে, তখন তার দশমিক মানটা কি আছে এটা আমরা একটু দেখতে চাই। তো এটা দেখতে গেলে আমি একটু আগে যে সূত্রটা বলেছি, যে অক্টাল সংখ্যার প্রতিটা অঙ্ককে তার বেজ দ্বারা গুণ হবে, এবং ওই বেজের উপরে একটা ঘাত থাকবে ডান দিক থেকে 0 1 2, ওই ঘাতগুলো আগে বেজের সাথে গুণ হবে, তারপরে প্রত্যেকটা অক্টাল অঙ্কের সাথে গুণ হবে। এই গুণফলগুলো আবার যোগ হবে, যোগ করলে আমি কাঙ্ক্ষিত দশমিক সংখ্যা পেয়ে যাব। তো সূত্র অনুযায়ী আমি লিখি 3 × 8 প্লাস 4 × 8। আমি তার উপরে এবার ঘাত বসিয়ে যাব, 8-এর উপরে 0 এবং 8-এর উপরে 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি এখানে দেখি 8-এর উপরে 1, মানে এখানে একটা 8, 8 একে 8, এটার গুণফল পেলাম 8। এই 8 এবার 3-এর সাথে গুণ করলে 3 8 কত, 24। আমি লিখি 24 24 প্লাস, আমি শুরুতেই বলেছিলাম
যে কোনো বেজের উপর যখন ঘাত 0 হয় তার পুরো অঙ্কটার মান হয় 1। তো এখানে 8-এর উপর 0 মানে এই পুরো অঙ্কটার মান 1। এই 1 যখন 4-এর সাথে গুণ হবে তখন 1-এর সাথে 4-এর সাথে গুণ হলে 4 একে 4। আমি এখানে লিখি 4। এবার আমরা যোগ করি, 4 আর 4 হচ্ছে 8, আর এখানে হচ্ছে 2। আমরা শুরুতে 28কে ভেঙে যেমন 34 পেয়েছিলাম, এবং 34কে গুণ করে আবার ঠিকই আমি 28 পেয়ে গেছি। তাহলে আমার ফলাফল সঠিক এবং এটা প্রমাণিত যে 34 যখন অক্টালে, দশমিকে তখন 28। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার হেক্সাডেসিমের একটা সংখ্যা বাছাই করব, যেটা দশমিক থেকে হেক্সাডেসিমেলে নিয়ে আবার হেক্সাডেসিমেল থেকে সেটা দশমিকে আবার পুনরায় রূপান্তর করব। ধরে নিলাম আমার 46 এটা ছিল দশমিকে, তো এটার হেক্সাডেসিমেল মান কত? তো আমরা এটা বের করি। দশমিক থেকে হেক্সাডেসিমেল নেওয়ার জন্য আমি দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল বেস দ্বারা ভাগ করব নিয়ম অনুযায়ী। তো এটা ভাগ করি, ভাগ করলে 16 46-এর মধ্যে কতবার যায় আমরা একটু দেখি। এখানে যে 16-কে 16, 16 দুগুণে 32, 3 16 48 বেশি হয়ে যায় 46-এ, তাহলে আমি 2বার দিব, 16 দুগুণে 32। তো 32, 46 থেকে 32 গেলে কত থাকে? তো 46 থেকে 32 গেলে আমরা দেখি, আমার মনে হয় এটা 14 থাকে। আমি যদি এখানে বসাইলাম এই জায়গায় 32, বিয়োগ করলাম, 6 থেকে 2 গেলে থাকে 4, 4 থেকে 3 গেলে থাকে 1, তাহলে 46 থেকে 32 গেলে 14 থাকে। 14 মানে হেক্সাডেসিমেলের এই 14টা এখনও বুঝতে হবে। আমার প্রথম এই ক্লাসটাতে ছিল যে হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক হচ্ছে 16টি, এর মধ্যে প্রথম হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি, তারপরে এ থেকে এফ পর্যন্ত 6টি। ওখানে এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ই এর মান 13, এ বি সি ডি, ডি এর মান 13, ই এর মান 14। তাহলে এখানে এটা কিন্তু ব্র্যাকেটে ই হবে। তারপরে আমরা দেখি 16 2-এর মধ্যে কিন্তু যায় না, তখন এখানে 0 দিয়ে আমি এই জায়গায় 2 নিয়ে আসলাম। তাহলে ফলাফলটা কী দাঁড়াইলো? যে দশমিকে যখন 46, তখন হেক্সাডেসিমেলে আমার ফলাফল হচ্ছে 2। 14 এর হেক্সাডেসিমেল মান হচ্ছে ই, 14 এর হেক্সাডেসিমেল মান ই হওয়ার কারণে আমি এখানে লিখব 2e। তাহলে দশমিকে যখন 46, তখন হেক্সাডেসিমেলে 2e। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই 2e-কে 46-এ রূপান্তর করা যায় কিনা, অর্থাৎ এই হেক্সাডেসিমেলটাকে দশমিকে রূপান্তর করা যায় কিনা, এটা আমরা একটু প্রমাণ করে দেখব। তো সূত্র অনুযায়ী আমরা একটু লিখি যে 2e হেক্সাডেসিমেলে আছে, এটার দশমিক মান কত? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একই নিয়ম, আমরা বাইনারি যেভাবে বাইনারি বেস 2 দ্বারা প্রত্যেকটা অঙ্ককে গুণ করেছি, অক্টালকে যেমন 8 দ্বারা গুণ করেছি, এইখানে হেক্সাডেসিমেল প্রত্যেকটা অঙ্ককে তার বেস 16 দ্বারা গুণ করব। তাহলে 2 × 16 প্লাস ই × 16, এটার উপরে ঘাত বসিয়ে দিব 0 এবং 1। এখানে একটা লাইন বাড়বে, কারণ ই এর সাথে তো 16 গুণ করা যাবে না, ই এর যে মান আছে সেটা বসাইতে হবে। আমরা 14 গুণ করে 14 এর হেক্সাডেসিমেল মান বসিয়েছি। এখন হেক্সাডেসিমেল থেকে এটার আরেকটা মান যে 14 আছে সেটার জন্য একটা লাইন এখানে বাড়িয়ে দিব, অর্থাৎ 2 × 16 প্লাস ই এর মান 14 প্লাস × 16, এখানে ঘাত বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার গুণ করি। এখানে 16 একটা, 16 একে 16, তো এই 16 যদি আমি এখানে এটা গুণ করে পেলাম 16, এই 16-র সাথে 2 গুণ করলে 16 দুগুণে 32, প্লাস আমি আগে বলেছি কোনো বেজের উপর যখন তার ঘাত 0 হবে তখন পুরো অঙ্কটার মান হবে 1। তাহলে আমি এখানে 1 পেলাম, 1 যখন 14-এর সাথে গুণ করলাম তাহলে 14 একে 14। এবার এটাকে যোগ করি, 4 এর 2 এর 6, 1 এর
3 এ 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 2 যখন হেক্সাডেসিমেলে তখন দশমিকে তার মান ছিল 46, এটা প্রমাণিত। তো উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই আলোচনায় হেক্সাডেসিমেল থেকে, অক্টাল থেকে, বাইনারি থেকে কিভাবে দশমিকে আসতে হয় এর একটা সংক্ষিপ্ত ধারণা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এই আলোচনা তোমাদের কাজে লাগবে, তোমাদের পড়াশোনায় কিছুটা হলেও গতি বাড়িয়ে দিবে। তোমাদের কাছে যে বই রয়েছে সেই বই থেকে সূত্রগুলো মিলিয়ে আমার এই আলোচনাটা যদি তোমরা প্র্যাকটিক্যালি খাতায় অঙ্ক করার চেষ্টা করো তাহলে অবশ্যই তোমাদের জন্য সহজ হবে। এবং পরবর্তী আরও একটি ক্লাস হয়তো আমি এর উপরে আলোচনা রাখব। তো সেই পর্যন্ত আমরা সকলেই ভালো থাকব। আমার এই আলোচনা যদি তোমাদের আরও সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য তোমাদের অবশ্যই আমি মতামত কামনা করছি। এবং আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।